ইমপ্রেস ফারিজার মতো লাগছে না? ফারিজার মতোই তো লাগছে। হোয়াট দ্য হেল, কি আপনি? আমি আপনাকে ধরতে বসছি। আপনাকে ধরার কোনো বাজে ইন্টেনশন নেই। আউ আহ আহ ও এখন কেমন ফিল করছেন? মাচ বেটার। বাই দ্য ওয়ে, আমি ফারিজা। আমি জানি। আমি রওনাক। ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে পৌঁছে দিই। ইটস ওকে, আই উইল ম্যানেজ। আমি ঠিক আছি।
আরে বসেন না, দাদা বিজি আছে, আপনাকে রাখবো। একটা ছবিও তো বোল্ড না, কি ছবি তুলছো? ছবিতে যা নাই চরিত্রের জন্য আমি তাই দিতে পারবো। যেরকম এক্সপ্রেশন বলে সব। আমি একজন ভালো অ্যাক্টর হতে চাই। তোমার তো আগাগোড়া কোথাও অ্যাক্টর মনে হচ্ছে না, অভিনয় করতে যোগ্যতা লাগে। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে কল দিয়ে জানাবে। সিফা, তুমি ওনার নাম্বারটা রাখো। আমি ভাবতে পারছি না আজ সকালে ফারিজের সাথে আমার দেখা হয়েছে। আমি যাকে শুধু স্ক্রিনে দেখেছি সে আজকে আমার সামনে ছিল। আমি তাকে ছুঁয়েছিলাম। কতবার বলছি আমি বিয়ে করব না, আমার ক্যারিয়ার আগে। কত অপমান অপদস্থ হচ্ছি, তাও বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় মরে যাই। একদিকে ভালো কাজ পাবার আশা, ভালো একটা চরিত্রে অভিনয়ের স্বপ্ন, অন্যদিকে তোমাদের বিয়ের প্যারা। অভিনয় করা নিয়ে তোমাদের এত আপত্তি কেন বুঝি না। আমি এখনই বিয়ে করতে চাই না মা,
প্লিজ, আমি এখন বিয়ে করব না। আপনি ভালো আছেন তো? একবার এসে দেখা দিন প্লিজ। আপনাকে ছুঁয়ে দেখতে চাই আপনি কেমন আছেন। হ্যালো। হাই, আমি তো ধরেই নিয়েছিলাম আপনি আর আসবেন না, ফাইনালি আপনি আসলেন। আপনি জানেন আমি মনে মনে চাচ্ছিলাম আপনি আসেন। বুঝিনি, আমি আসবো মানে? আমি এখানে খুব একটা আসি না। যখন খুব বোর লাগে, অ্যাংজাইটি শুরু হয়, তখন হাঁটতে আসি আর একটু এক্সারসাইজ করি। অ্যাংজাইটি কেন? না বলি, এসব কথা আসলে আমার বলতে ভালো লাগে না। ওহ, ইটস ওকে। আসলে আমি আপনাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি আপনাকে ফলো করি। ফলো মানে বুঝলাম না, কোথায়, কেন? আরে ধুর, ফলো বলতে আমি আপনার ফেসবুক প্রোফাইল পেজ ফলো। আপনার প্রোফাইলে এমন কোনো ছবি নাই, এমন কোনো স্ট্যাটাস নাই যে আমি ফলো না করি। ইভেন আপনি খেতে কি পছন্দ করেন সেটাও আমি জানি। ও, আসলে আমি এখনো অত বড় কোনো কাজ করতে পারিনি। আপনি বলছেন আমার অভিনয় ভালো লাগে আর আমার সব কিছু ফলো করেন। আর কবিতা আবৃত্তিটা আসলে এমনি এমনি করি। আপনার ওই একটুখানি অনেকের কাছে অনেক ভালো লাগে। আপনার ছবিগুলো এক একটা যেন জীবন্ত গল্প। আপনার প্রতিটি ছবি ভিন্ন কিছু বলতে চায়। আপনি হয়তো বুঝতেই পারেন না আপনার ছবি, আপনার অভিনয় কত জনের কাছে প্রিয়। মিষ্টি গলা, মিষ্টি মেয়ের জন্য। ম্যাম, কোনো টেনশন করবেন না। এর আগে এই যে নায়িকা পূর্ণিমা, নায়িকা হয়েছে আমার আমি চিনে না। আপনি কোনদিন করে চিনবেন না আমার, আমি ভালো করে জানি। যা ওই যে পার্সোনালিটি থাকে না, বললো না, আমার মাঝে মাঝে একটু ফোন দিবা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, আপনার ছবিগুলো দেখছি অনেক সুন্দর, একদম 80% ধরে রাখেন আপনার কাজ হয়ে গেছে। আরে জানেন ওদিন কি হয়েছে? এক বাচ্চার মা আমাকে ইচ্ছা মতো ধরলো, তার বাচ্চাদের জন্য একটা ভালো ক্যারেক্টার দিই। ভালো লাগে, প্রতিদিন ফোন করে ডিস্টার্ব করে। আর দুদিন আগে আরেক আন্টি কি করলো, আমাকে এত বড় একটা গিফট করে দিল। আমি একদম নিতে চাই না, জোড়াজোড়ি করলো, না নিয়েও পারলাম না, বুঝছেন। আর এই 2 দিন আগে, হ্যাঁ, আর 2 দিন আগে এক আন্টি আমার ফোনে 300 টাকা রিচার্জ করে দিচ্ছে, যেন তার মেয়েকে সুন্দর একটা ক্যারেক্টার দিয়ে, টিভিসির জন্য আর কি। তো আমি তোমার ফোনে এখন রিচার্জ করে দিই? না, আমি সেটা বলি নাই, মানে বললাম সবাই দেয় আর কি, আমি একদম নিতে চাই না, ডিস্টার্ব করে সবাইকে। তাহলে তুমি যে বললে 80% ওকে আমার ছবি দেখে, তাহলে বাকি 20% কিসের উপর? 20% হয়ে যাবে, আপনি মাঝে মাঝে আমাকে একটু ফোন দিবেন। আর কিছু নিবে? হ্যাঁ, খাওয়া যায়। ভাইয়া, একটা কফি আর চিজ বার্গার কিছু একটা নেই, হ্যাঁ। তারপর চিজ পাফ আর একটা, আর ওই যে ওটা কি যেন নাম, ওটা নিয়ে আসুন, হ্যাঁ। আপনি কিছু খাবেন? ও
ও আপনার জন্য একটা। ভাইয়া 2টা কফি। আপনার আগের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। যতবার নষ্ট হবে ততবার এনে দিব। আপনার জন্য কি এটা? কুকি। আমার একটা বাজে অভ্যাস আছে। অবশ্য এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলোর জন্য না। আমার যখন অনেক বেশি মন ভালো থাকে তখন আমি কুকি বানাই, রান্না করি। ওয়াও, আপনি এত ভালো কুকি বানাতে পারেন? জানতাম না তো। খুব একটা খারাপ করি না। আপনি দেখতে অনেক সুইট। না মানে আপনার অভিনয়, আপনার কবিতা বলার ঢং, আবার রান্নাও করতে পারেন। জানেন, অনেকদিন ধরে কাজ করছি, এখন পর্যন্ত সেই যোগ্যতায় যেতে পারিনি। তেমন কোনো ভালো প্ল্যাটফর্ম পাইনি, তাই বলে আশা ছাড়িনি। আপনি কোনো টেনশন করবেন না, সামনে নিশ্চয়ই ভালো কিছু হবে। আই হোপ। একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব। ও একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব। ও বৃষ্টির বাড়ি হয়ে তোমায় স্পর্শ করে জমিনে লুটিয়ে যাবো। একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব।
ভাইয়া, আমি ওইসব আদর আহ্লাদ কিচ্ছু বুঝি না। আমি চাই তুমি ফারিজাকে যেভাবেই হোক স্টাবলিশ করো। একমাত্র তুমিই পারবা ওকে একটা পজিশনে নিয়ে আসতে। ফারিজা, রনক আমার অনেক আদরের ভাই। ও যেহেতু আমাকে তোমার কথা অনেকবার বলেছে, আমি পরবর্তীতে আমার যে প্রোডাকশন আছে সে সমস্ত জায়গা তোমার কাস্ট করব। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা ফিল্মে যাব, সেই ফিল্মে গেলে ওই জায়গা তোমারে কাস্ট করব। আপনাকে কত টেক্সট করেছি, আপনি সিন করে রেখে দিতেন। আমার আসলে টেক্সটে কথা বলতে ভালো লাগে না। রিপ্লাই দিলেও শুধু হুম আর হ্যাঁ। জানেন, আপনার হুম আর হ্যাঁ এটাও আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমরা আপনি করে কেন বলছি বলুন তো? আপনাকে আমার আপনি করে বলতেই ভালো লাগে। আপনি করে বললে অনেক বেশি আপন লাগে। আপনি আসলেই সবার থেকে আলাদা। আর এই জন্য আপনাকে এত ভালো লাগে। তোমাকে ছুঁয়ে দিব ও একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব ও বৃষ্টির বাড়ি হয়ে তোমায় স্পর্শ করে জমিনে লুটিয়ে যাবো একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব রাতের গহীনে সব নিস্তব্ধ হয়ে এলে খুব চুপি সারে এসে পাশে বসবো কানের কাছে এসে গুনগুনিয়ে বলবো আমি তো আছি তুমি দুঃখ করো না গো ও রাতের গহীনে সব নিস্তব্ধ হয়ে এলে খুব চুপি সারে এসে পাশে বসবো কানের কাছে এসে গুনগুনিয়ে বলবো আমি তো আছি তুমি দুঃখ করো না গো ও বৃষ্টির বাড়ি হয়ে তোমায় স্পর্শ করে জমিনে লুটিয়ে যাবো একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব ও একদিন
চোখ বন্ধ করে থাকতেই ইদানিং বেশ ভালো লাগে। চোখ বন্ধ করে আমি নির্দ্বিধায় তোমাকে অনুভব করতে পারি। বিশ্বাস করো, আজ মনে হয় এটাই সত্যিকার প্রেম। ইচ্ছে ছিল খুব কাছ থেকে আপনাকে একদিন লাল শাড়িতে দেখব, লাল টিপ পরবেন, আমার প্রিয় রং কালো, আপনি জানতেন? পাঞ্জাবিতে কিন্তু আপনাকে বেশ লাগছে। আজকে আপনি লাল শাড়ি পরে আসবেন স্বপ্নেও ভাবিনি। একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব, ও একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব, ও বৃষ্টির বাড়ি হয়ে তোমায় স্পর্শ করে জমিনে লুটিয়ে যাবো। একদিন ভীষণ হাওয়া হয়ে তোমাকে ছুঁয়ে দিব। রাতের গহীনে সব নিস্তব্ধ হয়ে এলে খুব চুপি সারে এসে পাশে বসবো, কানের কাছে এসে গুনগুনিয়ে বলবো আমি তো আছি, তুমি দুঃখ করো না গো। ও রাতের গহীনে সব নিস্তব্ধ হয়ে এলে খুব চুপি সারে এসে পাশে বসবো, কানের কাছে এসে গুনগুনিয়ে বলবো আমি তো আছি, তুমি দুঃখ করো না গো।